কোটা সংস্কার আন্দোলন ঘিরে আজও উত্তাপ ছড়িয়েছে দেশে। বিভিন্ন জেলায় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও বিরোধীরা। কোথাও কোথাও পুলিশের সাথেও সংঘাত হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের। সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। দিনভর উত্তেজনার পর সন্ধ্যার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ বাধে পুলিশের। হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে উপাচার্যকে প্রশাসনিক ভবনে 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। পুলিশ তাকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে ক্যাম্পাস বন্ধ ও হল ত্যাগের নির্দেশনা আসলে ক্যাম্পাসে ভাঙচুর চালায় কোটা আন্দোলনকারীরা। পরে পুলিশের সাথে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। আহত হয়েছেন অন্তত 35 জন। মুন্সিগঞ্জ সুপারমার্কেট এলাকায় কোটা সংস্কার পক্ষের কর্মসূচিতে হামলা চালায় বিরোধীরা। লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করা হয় আন্দোলনকারীদের। ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হলে কোটা সংস্কার পক্ষকে বাধা দেয় প্রতিপক্ষ। তাদের মারধরে ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা। ইটপাটকেলের আঘাতে পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হয়। তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ময়মনসিংহের আনন্দমোহন কলেজ। বিরোধীদের হামলায় ক্ষুব্ধ আন্দোলনকারীরাও চালায় পাল্টা হামলা। সংঘর্ষে আতঙ্ক ছড়ায় মাদারীপুরের মোস্তফাপুর এলাকাতেও। শরীয়তপুরের জাজিরায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বিরোধীরা। বরিশালের চৌমাথা এবং নথুল্লাবাদে বাধা পেয়ে পুলিশের ওপর চড়াও হয় কোটা আন্দোলনকারীরা। ইটপাটকেল নিক্ষেপের জবাবে টিয়ার শেল ছোড়ে পুলিশ। গাইবান্ধাতেও পুলিশের ওপর ক্ষুব্ধ হয় আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে তারা। টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও সদরেও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় বিরোধীদের। সাতক্ষীরায় আন্দোলনকারীদের বাধা দিতে গেলে ধাওয়া খেয়ে পালিয়ে যায় বিরোধীরা। শেরপুরে আন্দোলনকারী ও প্রতিপক্ষের সংঘর্ষে আহত হন 30 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ছোড়ে পুলিশ।